ফেরাউনও মানুষ ছিল, হামানও মানুষ, সাদ্দাদও মানুষ, কিন্তু এদের কাছে কোরআনী জ্ঞান ছিল না। আবার নবীকে মানে নাই, আল্লাহর কালাম মানে নাই, যার কারণে তাদের সম্মান মর্যাদা ঠিক রয়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার সম্মান নাই, তার কোনো মর্যাদা নাই। কেন নাই? তার কারণ হলো আমার কোরআনী শিক্ষা তার মধ্যে ছিল না। দুনিয়ার মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চান, আগেই তো মহান আল্লাহ এই কথাটা বলার কথা ছিল, মানুষ সৃষ্টি করেছি আমি আল্লাহ, এরপরে মানুষকে আমি আল্লাহ কোরআন শিক্ষা দিলাম। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির কথা আল্লাহ পরে নিয়েছেন, কোরআন শিক্ষার কথা আল্লাহ আগে এনেছেন। কেন এনেছেন? আল্লাহ বোঝাতে চায় শুধুমাত্র মানুষের ঘরে জন্মগ্রহণ করলে মানুষ হয় না, যেই মানুষটা মানুষের ঘরে জন্মগ্রহণ করার মধ্যে পড়ে, এই মানুষটা কোরআন হাদিসের শিক্ষা করেছে, আল্লাহ বলেন সে হয়েছে আসল মানুষ, প্রকৃত মানুষ। তাকে এই মানুষত্বের এমন একটা শিক্ষায়, যে শিক্ষা দুনিয়াতে তাকে দাবি বানাবে, পরকালে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানাইয়া দিবে। কথা বুঝছেন না আপনারা? কথা বুঝছেন নি? ইসলামী শিক্ষার গুরুত্ব আসেনি? কথা বলেন আসেনি? যদি আপনার ছেলে মেয়েদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন, তো এই ছেলেমেয়েরা নাস্তিক হবে না, মুরতাদ হবে না, কোরআনের বিরুদ্ধে কথা বলবে না, আয়াত নিয়ে বিরুদ্ধে কথা বলবে না। জোরা বলেন ঠিক না ঠিক? তসলিমা নাসরিন আপত্তি করে কই একটা পুরুষে যেই পরিমাণ পায় মহিলারা এই পরিমাণ পায় না, অর্ধেক পাইতো, এটা আসলে বেইনসাফি করছে। জোরা বলেন নাউজুবিল্লাহ। কেন কোরআনের বেলায় এই আপত্তি করছে? কারণ তার মধ্যে ইসলামী শিক্ষা নাই। জোরা বলেন ঠিক না ঠিক? এটা বোঝার জন্য উদাহরণ দেই, যেমন একটা সন্তান ওয়ানাশহাদু আল্লা সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া শাফি'ানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله العظيم
আমরা সবাই মাহাব্বতের সাথে আন্তরিকতার সাথে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামানিহি حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جرشر لا إله إلا الله جرشر সামান্য বাড়ায় দাও لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মিল্লিক জামে মসজিদের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় তাফসীরুল কোরআন মহাসম্মেলনে শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ ভাইয়েরা, পর্দার অন্তরের অবস্থানগত আমার অত্যন্ত শ্রদ্ধের মা ও বোনেরা, অসংখ্য অগণিত মহান আল্লাহর শুকরিয়া আদায় করি, যিনি আপনাদেরকে আমাদেরকে অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আজকের ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে আসা এবং বসার যে সুযোগটুকু মহান আল্লাহ আমাদেরকে দান করেছেন, আমরা সবাই অন্তরের অন্তঃস্থল দেখে আমরা কলিমাতুশ শুকর আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। আমাকে বলা হয়েছে ইসলামী শিক্ষার গুরুত্ব এবং তার তাৎপর্য সম্পর্কে আলোচনা করার জন্য। ইসলামী শিক্ষাগুলা এইগুলো এমন একটা শিক্ষা, একটা জাতি যদি তৈরি করতে হয়, একজন মানুষের মধ্যে যদি মানুষত্ব আনতে হয়, তাহলে ইসলামী শিক্ষা ছাড়া বিকল্প কোনো আর পথ, কথা বলেন আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত সূরা, যেই সূরার নাম সূরা রহমান, এই সূরাটা মহান আল্লাহ কেন নাজিল করেছেন, তার নাজিল করার একটা প্রেক্ষাপট, একটা কারণ আছে। সেই কারণটা হলো আপনার আমার নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন মানুষের সামনে যখন তুলে ধরেছেন যে তোমরা এক আল্লাহর গোলামি করো, বলিষ্ঠ আওয়াজ বলেন আমাদের আল্লাহ কয়জন, আরো জোরে বলে না কয়জন। যখন বলা হলো তোমরা এক আল্লাহর গোলামি করো, আল্লাহর সামনে তোমরা মাথা নত করো, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের জীবন কামিয়াব হয়ে যাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো কাফেররা বলে ঠিক আছে, অসুবিধা নাই, এক আল্লাহর দাওয়াত দেয়, ঠিক আছে। কিছুদিন যেতে না যেতে আল্লাহ দাওয়াতের পদ্ধতি নিয়ম আল্লাহ পাল্টে দিছে। আল্লাহ বলেন নবীজি আপনি তাদেরকে বলুন তারা যেন রহমানের গোলামি করে, রহমানকে যেন সেজদা করে। আরবের বেঈমান কাফেররা বলে এতদিন পর্যন্ত আল্লাহর নবী আমাদেরকে এক আল্লাহর দাওয়াত করছে, এখন রহমান কাকে বলা হয় যে রহমানকে সেজদা করার জন্য আল্লাহ বলতেছে? তাহলে বোঝা গেল রহমান বলতে মনে হয় আরেকজন খুদা হবে। কথা বুঝেন নাই? রহমানকে আরেকজন খুদা। একটু সামনের দিকে বাড়েন, একটু মহব্বতের সাথে, খালি জায়গা পূরণ করেন, একটু সামনের দিকে বাড়েন, এই সামনের দিকে আসেন, হরকত করলে বরকত হয়, একটু মহব্বতের সাথে,
একটু মহাব্বতের সাথে সামনের দিকে বাড়েন, সামনের দিকে বাড়েন। এই মাহফিলের দাম আছে কি নেই? জোরে বলেন আছে কি নাই? আল্লাহ এক শ্রেণী ফেরেশতাদেরকে আল্লাহ পাঠায়, ফেরেশতারা তোমরা যাও। আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা এরা সামিয়ানার নিচে বসে আছে কেন? ফেরেশতারা কয়, আল্লাহ এরা জান্নাতের আশা করে। সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় নাই? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এরা কি আবার জান্নাত দেখছেনি? বলে না, দেখছে না। বলে এরা কি চায়? বলে জাহান্নামের আযাব থেকে ফানা চায়। সুবহানাল্লাহ নাই? وقل عذاب النار আল্লাহ এরা জাহান্নামের শাস্তি থেকে ফানা চায়। এমনি মহান আল্লাহ বলেন, ফেরেশতা যে মানুষগুলা আমার জান্নাত দেখে নাই, এরপরেও জান্নাতের আশায় বসে রয়েছে, আমার জাহান্নামের শাস্তি দেখে নাই, এরপরেও জাহান্নামের বয়ে চোখের পানি ফলাইয়া কান্দে, ফেরেশতারা তোমাদেরকে সাক্ষী রেখে আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমার বান্দারা মাহফিল থেকে ওঠার আগে আগেই আমি আল্লাহ তাদের পেছনের গুনাহ মাফ করে দিলাম। এই মজলিসের দাম আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? এখন লক্ষ্য করে দেন, আল্লাহ রাহমাতুল আলামিন যখন ডাক দিয়ে বলেন, মক্কার বেঈমান কাফেরেরা, এতদিন পর্যন্ত তোমরা আমি আল্লাহর গোলামি করেছ, আগে নবীজি এবার তাদেরকে বলুন তারা যেন রহমানকে সিজদা করে, রহমানের সামনে যেন তারা মাথা নত করেন। কাফেরেরা রহমান বলতে কে তারা জানে না, কে তারা বুঝে নাই, এই কারণে তারা প্রশ্ন করেছেন রহমান আবার কে? তাহলে বোঝা গেল মনে করে আল্লাহ দুইজন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এতদিন পর্যন্ত আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ আমাদেরকে এক আল্লাহর দাওয়াত করেছে, এখন দেখা যায় আরেকজন আল্লাহর দাওয়াত দেয় না, হতে পারে না, কারণ তাদের সামনে রহমানের পরিচয় ছিল না। রহমানের পরিচয় দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না। রহমানের পরিচয় দেওয়ার একমাত্র মালিক হয়েছেন কে? আরো জোরে বলেন কে? আপনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবনবীজি বেঈমান কাফিরদের দাঁত ভাঙা জবাব দিয়া আর তামাম বিশ্ববাসী মানুষের সামনে আমি আল্লাহ যে রহমান, আমার রহমানের পরিচয় দিয়ে আমি আল্লাহ কমপ্লিট সূরা রহমান নাযিল করে দিলাম। এই হয়েছে এই রহমান সূরাটা আল্লাহ কেন নাযিল করেছেন। এখন শুনবেন রহমান কাকে বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরু থেকে নিয়ে মকান আল্লাহ সূরার শেষ পর্যন্ত আল্লাহর রহমানের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান আমি আল্লাহ গোলাম রহমান। জোরে বলেন রহমান কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলেন বান্দা বান্দিরা আমি আল্লাহ গোলাম রহমান। তাহলে রহমান কাকে বলা হয়? এক নম্বরে আল্লাহ বলেন আল্লামাল কুরআন। আল্লাহ বলেন রহমান তাকেই বলা হয় যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআন শিক্ষা দিয়েছেন কে? আর জোরে বলেন কে? দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমান থেকেই বলা হয় খলাকাল ইনসান। আল্লাহ বলেন রহমান তাকেই বলা হয় যিনি মানুষ সৃষ্টি করেছেন। তিন নম্বরে
আল্লাহ রাব্বুল আমিন বলেন আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আমিন বলেন রহমান তাকেই বলা হয় যিনি মানুষকে বাক শক্তি দিয়েছেন, বয়ান শিক্ষা দিয়েছেন। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। এমন শুনবে আল্লাহ রাব্বুল আলামিন রহমানের পরিচয় দিতে গিয়া মহান আল্লাহ বলেন রহমান থেকেই বলা হয় যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। এখন শুনবায়রা, মানুষ দুনিয়াতে সৃষ্টি হয়েছে আগে না কোরআন শিক্ষা করেছে আগে? কথা বুঝেন নাই? কোরআন আগে না মানুষ সৃষ্টি আগে? মানুষ আগে না কোরআন আগে? মানুষ তো দুনিয়াতে আগে এসেছে। যারা বলেন ঠিক না বেঠিক? আপনার এলাকার ছেলে মেয়েরা আগে দুনিয়াতে এসে এরপরে কোরআন শিক্ষা করছে। যারা বলেন ঠিক না বেঠিক? তা আল্লাহ তো এইরকম বলার কথা ছিল খালাকাল ইনসান আল্লামাল কোরআন, আগে মানুষ সৃষ্টি করেছি এরপরে মানুষকে কোরআন শিক্ষা দিছি। এই কথা তো আল্লাহ বলতে পারতো। আল্লাহ এমন না বলে আল্লাহ কোরআন শিক্ষার কথা আগে আনছেন। কেন আনছেন? আল্লাহ বোঝাতে চায় মানুষের ঘরে জন্মগ্রহণ করলেই মানুষ হয় না। যারা বলেন ঠিক না ঠিক? যে মানুষের মধ্যে কোরআন শিক্ষা নাই, ইসলামী শিক্ষা নাই, আর রসুলের আদর্শ নাই, আল্লাহর নামের শিক্ষা নাই, এ মানুষের ঘরে জন্মগ্রহণ করার পরেও চতুষ্পদ জানদারের চাইতে আরো নিকৃষ্ট। কথা বলেন ঠিক না? আরো যারা বলেন ঠিক না ঠিক? মানুষের ঘরে জন্মগ্রহণ করলে কি হবে, কিন্তু সে আসলে প্রকৃত মানুষ হয় নাই। যারা বলে ঠিক না ঠিক? যেমন এটা বোঝার লাগে একটা উদাহরণ দেই। আহনো মানুষ, আবু লাহাবও মানুষ। যারা বলে ঠিক না? আহনো মানুষ, আবু জেহেলও মানুষ। আহনো মানুষ, ফেরাউনও। কথা বলে ফেরাউন মানুষ। আহনো মানুষ, হামানো মানুষ। আহনো মানুষ, সাদ্দাদও মানুষ। আহনো মানুষ, নমরুদও মানুষ, কিন্তু সমান। আরো যারা বলেন সমান, তাহলে বোঝা গেল আকার আকৃতি মানুষ হইলেই প্রকৃত মানুষ নাই। খালি হাত আছে, হাও আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে, কথা বলতে পারে, এই কারণে সে প্রকৃত মানুষ নাই। যদি এই আকার আকৃতির কারণে মানুষ হইতো তাহলে ফেরাউন মানুষ হইতো, হামান মানুষ হইতো, নমরুদ মানুষ হইতো। কিন্তু আল্লাহ বলেন এরা মানুষ নয়, এরা চতুষ্পদ জানদারের চাইতে আরো নিকৃষ্ট। আরো যারা বলেন ঠিক না ঠিক? এই কথা আমার না আল্লাহর। আরো যারা খার আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন এক শ্রেণীর মানুষ আছে এরা চতুষ্পদ জানদারের মতো। আল্লাহ বলেন তার মতো নয়, বরং বালহুম আদাল, চতুষ্পদ জানদারের চাইতে আরো নিকৃষ্ট। যারা বলেন ঠিক না ঠিক? কেন আল্লাহ বুঝাইছেন? আল্লাহ ওই মানুষদেরকে বুঝাইছেন যাদের মধ্যে কোরআন শিক্ষা নাই। আবু জেহেলের মধ্যে কোরআন শিক্ষা ছিল না, ফেরাউনের কাছে কোরআন শিক্ষা ছিল না, হামানের কাছে কোরআন শিক্ষা ছিল না। যারা বলেন ঠিক না ঠিক? এই রকম সাদ্দাদের কাছে কোরআন শিক্ষা ছিল না, তসমিয়া নাসরিনের কাছে কোরআন শিক্ষা ছিল না, যার কারণে ইসলামের বিরুদ্ধে কথা বলতেছে। যারা বলেন ঠিক না ঠিক? এই তসলিমা নাসরিন আপনারা ফেসবুকে লক্ষ্য করে দেখবেন পঙ্গু হয়ে গেছে। কথা বুঝেন না আপনারা? আর আসতে বলেন ঠিক? আরো জোরা বলেন না ঠিক না ঠিক? তসলিমা নাসরিন নাস্তিক হয়ে গেছে। আল্লাহ বোঝাতে চায় যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করবে কিন্তু নাস্তিক হবে। জোরে বলেন ঠিক না ঠিক? তসলিমা নাসরিনের মতো নাস্তিক হবে, ডক্টর আহমদ শরীফের মতো নাস্তিক হবে। জোরে বলেন ঠিক না ঠিক? এই রকম যাদের কাছে কোরআন শিক্ষা থাকবে না, এরা মানুষের ঘরে জন্মগ্রহণ করবে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করবে, কিন্তু কোরআন শিক্ষা না থাকার কারণে, ইসলামী শিক্ষা না থাকার কারণে সে চতুষ্পদ জানদারের চাইতে আরো নিকৃষ্ট। আসতে বলেন, আরো জোরে বলেন ঠিক না ঠিক? লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই মহান
আল্লাহ বোঝাতে চায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের কোলে জন্মগ্রহণ করলে শুধুমাত্র মানুষ হয় না, তসলিমা নাসরিনও মানুষ। জোরে বলেন ঠিক না বেঠিক? তসলিমা নাসরিন কোরআনের বেলায় আপত্তি করেছে। কি আপত্তি? তসলিমা নাসরিন বলেন একটা পুরুষ যদি 4 জন মহিলা বিয়ে করতে পারে, একটা মহিলা একাধিক স্বামী গ্রহণ করবে না কেন? আরো আসতে বলেন নাউজুবিল্লাহ। ভাইয়েরা শুনুন, লক্ষ্য করে দেখেন তার যুক্তি হলো, পুরুষ যদি 4 জন মহিলা বিবাহ করতে পারেন, আমি কেন 4 জন পুরুষ একাধিক পুরুষ গ্রহণ করতে পারবো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা পুরুষের জন্য একাধিক স্ত্রী রাখা তার জন্য অপমান্য সম্মানযোগ্য। জোরে বলেন ঠিক না বেঠিক? একজন পুরুষের যদি একজন স্ত্রী থাকে তার সম্মান বাড়ে, আরেকজন কোনো অসুবিধা না, আরেকজন অসুবিধা নাই। 4 জন পর্যন্ত স্ত্রী রাখতে পারে, ইসলাম বলে কোনো অসুবিধা নাই। কিন্তু একটা নারী যদি একজন স্বামী হয় তার সম্মান না অপমান? আরো জোরে বলেন অপমান হয়। এখন একটা পুরুষের যদি 2 জন স্বামী হয়, মান কমবে না বাড়বে? কথা বুঝেননি আপনারা? মান কমে না বাড়ে? এটা বুঝে আসে না? এটা বুঝার জন্য একটা উদাহরণ দেখ। আপনাদের এলাকায় একজন মানুষ, টাকা পয়সার কোনো অভাব নাই, ব্যাংক ব্যালেন্স আছে, গাড়ি আছে, বাড়ি আছে, নারী আছে, কোনো জিনিসের অভাব নাই। এখন উনি ডাক দিয়ে বলেন আমার একটা মাত্র ছেলে আছে। কই ঠিক আছে? কই না আমার 2 জন। কই ঠিক আছে? তোমার 3 জন বলে না, তোমার 5 জন বলে না। একজন মানুষ দাঁড়াইয়া যদি বলে বেটা হচ্ছে সামনে কথা বলবে আমার 20টা ছেলে, তার সম্মান কমবো না বাড়বো? আপনার এলাকার মানুষ বুঝেন না? যেই বাবার একাধিক সন্তান তার সম্মান কমে না বাড়ে? আরো জোরে বলেন কমে না বাড়ে? আচ্ছা ভালো। এখন যদি কোনো সন্তান হয়, শোনেন বলে কি, মানে আমার আব্বা একজন লন্ডন থাকেন, আরেকজন আব্বা আমেরিকা, আরেকজন জার্মান, আরেকজন জাপান, সন্তানের সম্মান কমে না বাড়ে? বাড়ে বেড়ে? দয় আল্লাহ, আল্লাহ জানেন কোন এলাকার মধ্যে আইলাম, আল্লাহ জানে রে বাবা। যিনি বলছেন বারে বলেন তো দেখি, আপনার একজন বাবা বলেন তো আমার একজন লন্ডন, আরেকজন আমেরিকা, আরেকজন জাপান, আরেকজন ইটালি, সম্মান বাড়বো নি? কথা বলেন বাড়বে? বুঝতে হবে, আলোচনা বুঝতে হবে। একজন বাবার একাধিক সন্তান হলে তার সম্মান কমে না বাড়ে? কথা বলেন ঠিক না ঠিক? আমার একাধিক সন্তান, অসুবিধা নাই। আমার 20 জন, আমার 30 জন, আমার 50 জন সন্তান, অসুবিধা নাই। কিন্তু একজন সন্তানের জন্য একজন বাবাই তার সম্মান। জোরা বলেন ঠিক না ঠিক? একজন সন্তানের যদি একাধিক বাবা হয় তাহলে মানুষেরা বলে এটা হারামজাদা। আরো আসতে বলে, আরো জোরা বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলেন তোমার যদি একজন স্বামী হয় তোমার সম্মান বাড়বে, মর্যাদা বাড়বে, কারণ আমার স্বামী একজন। যেমনি ভাবে একজন সন্তানের জন্য একজন বাবা তার সম্মানের বিষয়, একাধিক বাবা হলে সম্মান হয় না। আল্লাহ বলেন ও দুনিয়ার সমস্ত মহিলারা, তোমার যে যদি একজন স্বামী হয় তোমার সম্মান থাকবে, একাধিক স্বামী হইলে তোমার সম্মান থাকবে না, সম্মান জলাঞ্জলি যাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? রাত দুনিয়ার মহিলারা, একাধিক স্বামী যদি তোমার হয় তোমার জিন্দেগি ওই কুত্তির মতো হয়ে যাবে, যেই কুত্তির একাধিক স্বামী তাকে। জোরে বলেন ঠিক না বেঠিক? যেমনি ভাবে নসরুদ্দিন সাহেবের কুত্তায় দায়িত্ব নেয় না, বসরুদ্দিন সাহেবের কুত্তায় দায়িত্ব নেয় না, কলিমুদ্দিন সাহেবের কুত্তায় দায়িত্ব নেয় না, হয় আমি জানি না তোমার কে। জোরে বলেন ঠিক না বেঠিক? ওই কুত্তি যেমনি ভাবে একাধিক সন্তানগুলাকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে কখনো ওই জায়গায়, কখনো ওই জায়গায়, কখনো ওই জায়গায়, তার কোনো স্থান নাই, তার কোনো দায়িত্বশীল কোনো মানুষ, কোনো স্বামী নেই। আল্লাহ বোঝাতে চাই ও তসলিমা নাসরিন, তুমি যে কোরআনের উপরে আমি আল্লাহর উপরে আপত্তি করেছো, কেন একজন পুরুষ একাধিক স্ত্রী নিতে পারে, একজন নারী নিতে পারে না কেন? এটা অযৌক্তিক, এটা ইসলাম সম্মত নয়। আল্লাহ বোঝাতে চায় তসলিমা নাসরিন কেন
কোরআনের প্রতি আপত্তি করেছে, তার কারণ হয়েছে তার মধ্যে ইসলামী শিক্ষা নাই, কোরআন শিক্ষা নাই, যার কারণে তসলিমা নাসরিন নাস্তিক মুরতাদ হয়ে গেছে। কথা বলেন ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? ঠিক। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, ফেরাউনও মানুষ ছিল, হামানও মানুষ, সাদ্দাদও মানুষ, কিন্তু এদের কাছে কোরআনী জ্ঞান ছিল না। আবার নবীকে মানে নাই, আল্লাহর কালাম মানে নাই, যার কারণে তাদের সম্মান মর্যাদা ঠিক রয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার সম্মান নাই, তার কোনো মর্যাদা নাই। কেন নাই? তার কারণ গল আমার কোরআনী শিক্ষা তার মধ্যে ছিল না। দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চান, আগেই তো মহান আল্লাহ এই কথাটা বলার কথা ছিল, মানুষ সৃষ্টি করেছি আমি আল্লাহ, এরপরে মানুষকে আমি আল্লাহ কোরআন শিক্ষা দিলাম। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির কথা আল্লাহ পরে নিয়েছেন, কোরআন শিক্ষার কথা আল্লাহ আগে এনেছেন। কেন এনেছেন? আল্লাহ বোঝাতে চায় শুধুমাত্র মানুষের ঘরে জন্মগ্রহণ করলে মানুষ হয় না, যেই মানুষটা মানুষের ঘরে জন্মগ্রহণ করার মধ্যে পড়ে, এই মানুষটা কোরআন হাদিসের শিক্ষা করেছে, আল্লাহ বলেন সে হয়েছে আসল মানুষ, প্রকৃত মানুষ। তাকেই মানুষত্বের এমন একটা শিক্ষায়, যে শিক্ষা দুনিয়াতে তাকে দাবি বানাবে, পরকালে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানাইয়া দিবে। কথা বুঝছেন না আপনারা? কথা বুঝছেন নি? ইসলামী শিক্ষার গুরুত্ব আসেনি? কথা বলেন আসেনি? যদি আপনার ছেলে মেয়েদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন, তো এই ছেলেমেয়েরা নাস্তিক হবে না, মুরতাদ হবে না, কোরআনের বিরুদ্ধে কথা বলবে না, আয়াত নিয়ে বিরুদ্ধে কথা বলবে না। জোরে বলেন ঠিক না? ঠিক। তসলিমা নাসরিন আপত্তি করে কই একটা পুরুষে যেই পরিমাণ পায়, মহিলারা এই পরিমাণ পায় না, এখানে অর্ধেক পাইতো, ওখানে এটা আসলে বেইনসাফি করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কেন কোরআনের বেলায় এই আপত্তি করছে? কারণ তার মধ্যে ইসলামী শিক্ষা নাই। জোরে বলেন ঠিক না? ঠিক। এটা বোঝার জন্য উদাহরণ দেই, যেমন একটা সন্তান একজন সন্তান ছেলে যদি হয়, তাহলে এটা সাবালকের আগ পর্যন্ত একটা বাবার দায়িত্ব হলো এই ছেলেকে লালন পালন করা। জোরে বলে ঠিক না? ঠিক। সাবালক যখন হয়ে যায়, বাবার উপরে আর দায়িত্ব নাই, তুমি রুজি করো। জোরে বলেন ঠিক না? ঠিক। তখন লক্ষ্য করে দেখেন, একজন বাবা হিসাবে সন্তানের পিছনে খরচ করিয়া তার টাকা পয়সা আর তা হে না, এটা ছেলে অর্ধেক হয়তো যে সম্পত্তি বাবার ভাইলো, বাবা হিসাবে দায়িত্ব পালন করে তার আর তাহে না। 2 নম্বর আসলেন স্বামী হিসাবে দায়িত্ব পালন করেও তার আর তাহেনি। জোরে বলেন থাকেনি? আর বলেন তাহে না। 3 নম্বর সন্তান হয়ে গেলে হয়। এখন সন্তান হওয়ার পরে মা বাবাকে লুক আফটার করা লাগে, মা বাবার দায়িত্ব নেওয়া লাগে। তখন তার যে সম্পদ হয়েছে, এই সম্পদ আর তার তাহে। জোরে বলেন তাহে না। পক্ষান্তরে একটা মেয়েকে ছেলের অর্ধেক যখন দেওয়া হইল, এর মেয়ের সম্পদটা যখন দেওয়া হইল, তখন একটা মেয়ে যখন সর্বপ্রথম মেয়ে তাহে, তার কোনো খরচ নাই, তার চিকিৎসা খরচ, তার শিক্ষা খরচ, তার অন্যান্য খরচ করে তার বাবা দিয়ে তাকে। জোরে বলেন ঠিক না? বেঠিক। এই মেয়েকে যখন বিবাহ দেওয়া হয়, স্বামীর কাছে যাওয়ার পরে, এই স্বামীটার যাওয়ার পরে মৃত্যুর আগ পর্যন্ত স্বামীর দায়িত্ব। স্বামী গড় দিবে, খাওয়ান দিবে, কাপড় দিবে, শিক্ষা চিকিৎসা যা কিছু লাগে স্বামী দিবে। জোরে বলেন ঠিক না? বেঠিক। এই জায়গায়ও মেয়ের কোনো খরচ হয় না। 3 নম্বরে গেল, এই মেয়েটা যখন মা হয়ে গেল, তখন সন্তান এই মাল লুকাফটার করে, সন্তান তার মার যা কিছু প্রয়োজন সবগুলো দিয়ে দেয়। তখন লক্ষ্য করে দেখেন, একটা মেয়ে যে সম্পত্তি পাইল, এই সম্পত্তি সন্তান হওয়ার পরে খরচ নাই, স্ত্রী হওয়ার পরে খরচ নাই, মা হওয়ার পরে খরচ নাই। জোরে বলেন ঠিক না? ঠিক। কিন্তু যেই ছেলেটা যদি বেশি অর্ধেক যদি হয়ে যায়, বেশি যদি হয়ে যায়, কিন্তু এর পরেও 3 টাকাতে খরচ করার পরে এই ছেলের আর সম্পদ থাকে না, এই বন্টন নীতিকার। আরো জোরে বলে না কার? কিন্তু তসলিমা নাসরিন বুঝে নাই, না বুঝে আপত্তি করছে। আল্লাহ ডাক দেয়া হয়, কেন আপত্তি করছে? তার মধ্যে ইসলামী শিক্ষা নাই, যার কারণে আল্লাহ ফঙ্গু বানায় দিছে। কথা বুঝছেন না? কি বানাইছে? আরো জোরে বলেন কি বানাইছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, 1 নম্বর কলম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করার আগে আমি আল্লাহ তোমাদেরকে কোরআন শিক্ষা দিলাম।
আল্লাহ বুঝাতে চাই যেই মানুষের মধ্যে ইসলাম শিক্ষা নাই, কোরআন শিক্ষা নাই, সে প্রকৃত মানুষ হতে পারবে না। জোরে বলেন ঠিক না বেটে? একটা জাতির যদি মেরুদণ্ড তৈরি করতে হয়, একটা জাতির মধ্যে যদি মনুষ্যত্ব ফিরে আনতে হয়, তাহলে ইসলামী শিক্ষার দরকার, কোরআন শিক্ষা দরকার। আল্লাহর কালাম যে ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়া হয়, এই ছেলে মেয়েদের সম্মান মর্যাদা কবে না বাড়ে? আরো জোরে বলেন। এই কারণে আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমরা কোরআন হাদিস শিক্ষা করো। রাতুলের উম্মতেরা, তোমাদের সন্তানগুলোকে কোরআন শিক্ষা দাও। যদি কোরআন শিক্ষা তোমরা দিতে পারো, এই সন্তান যখন আল্লাহর কালাম তেলাওয়াত করবে, এক এক না অক্ষরে মহান আল্লাহ 10টা নেকি দান করে দেবে। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার উম্মতেরা, তোমরা শুনে নাও, আলিফ লাম মিমটাকে তোমরা একটা অক্ষর মনে করিও না, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। কোন মানুষ যদি আলিফ লাম মিম উচ্চারণ করে, আবার মহান আল্লাহ তাদের আমলনামায় 30টা নেকি দান করে দিবে। শুধুমাত্র তাই নয়, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল বলেন, রাতুলের মানুষেরা, তোমাদের সন্তানগুলোকে সূরা ওয়াকিয়া তোমরা শিক্ষা দাও। প্রতিদিন কোনো মানুষদের রাত্রে বেলায় সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে তাদের করে কোনোদিন অভাব অনটন দেখা দেবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, কোনো মানুষ যদি প্রতিদিন রাত্রে